হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই ক্লাসটা হচ্ছে ইংলিশ পেডাগজির জন্য ক্লাস 11। এর আগে আমরা 10টা ক্লাস দিয়েছি। যদি আপনি প্রিভিয়াস ক্লাস দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখতে পারেন। যাদের পেপার 2 আছে, পেপার 2 কিছু ক্লাস আমি দিচ্ছি, তারা পেপার 2 ক্লাসগুলো দেখবেন। আর যে এই ক্লাসগুলো চলছে এই ক্লাসগুলো দেখবেন, কারণ অনেক সময় পেপার 1-এর কোয়েশন পেপার 2-র মধ্যে রিপিট করে আর পেপার 2-র কোয়েশন পেপার 1-এর মধ্যে রিপিট করে। তাই আপনারা একটি ক্লাসও মিস করবেন না, প্রত্যেকটি ক্লাস থেকে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের স্কোর ভালো হবে। আর প্যাসেজের প্র্যাকটিস করতেই থাকবেন। যদি প্যাসেজের প্র্যাকটিস করেন না তাহলে হলের মধ্যে প্যাসেজটা ছেড়ে চলে আসবেন। যদি প্যাসেজ ছেড়ে চলে আসেন তাহলে আপনার স্কোর ভালো হবে না। সো প্যাসেজ প্র্যাকটিস রেগুলারভাবে করতে থাকবেন। আর পেডাগজির ক্লাস চলছে, এখন থেকে আপনারা কোয়েশনগুলো স্টপ করে করে নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন। নিজে নিজে সলভ করার পর তারপর আমি কি যে এক্সপ্লেনেশন করব সেই এক্সপ্লেনেশনটা শুনবেন, কারণ যে একটা কোয়েশনের সাথে যে অপশন থাকে 4টা, এই 4টা আমাদের জন্য বোঝা দরকার, কারণ ওই 4টি অপশন থেকে নেক্সট বার আর একটি কোয়েশন আসবে, ওইভাবে কোয়েশন থাকে। আর যদি যত কোয়েশন প্র্যাকটিস করবেন তত আপনি এলিমিনেট করা আরও ভালোভাবে শিখতে পারবেন। সো আজকের যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে চমস্কি প্রপোজ দি অ্যাজাম্পশন দ্যাট। চমস্কি কি প্রপোজ করেছেন যে বাচ্চারা কিভাবে ভাষা শিখে, এই কোয়েশনটা ওই কথাই বলছে। চাইল্ড রিকোয়ার্স ল্যাঙ্গুয়েজ থ্রু ইমিটেশন। একটা বাচ্চা ভাষাটা শিখবে ইমিটেশনের মাধ্যমে। ইমিটেশনের মাধ্যমে এই কথাটা চমস্কি বলবেন না, এই কথাটা বলবেন যে স্কিনার। এই ঠিক ওই কোয়েশন আবার এসে যাবে যে স্কিনার বা একটা বাচ্চা কিভাবে ভাষা শিখে, স্কিনার কি বলেছেন। সো স্কিনার বলেছেন একটা বাচ্চা ইমিটেশনের মাধ্যমে ভাষা শিখবে। স্কিনার পড়েন বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে। চমস্কিকে বলা হয় নেটিভিস্ট। নেটিভিস্ট থিওরির মধ্যে চমস্কি পড়েন, আর স্কিনার পড়েন বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে। ল্যাঙ্গুয়েজ ইজ লার্নিং লাইক হ্যাবিট ফরমেশন। এই যে হ্যাবিট ফরমেশন, এই হ্যাবিট ফরমেশন এটাও স্কিনার বলবেন। স্কিনার পড়েন বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে। এই বিহেভিয়ারিস্ট থিওরিরা শুধু ল্যাঙ্গুয়েজ নয়, যে কোনো একটা পড়া, যে কোনো একটা জিনিস বাচ্চা শিখবে ইমিটেশনের মাধ্যমে কিংবা হ্যাবিট ফরমেশনের মাধ্যমে, এই বিহেভিয়ারিস্ট থিওরিরা পড়েন। অপশন 3 হচ্ছে চাইল্ড ইজ বর্ন উইথ ইনেট ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্যাপাসিটি। একটা বাচ্চা তার জন্ম থেকেই সে এই ক্ষমতাটা নিয়ে আসে, সে ভাষাটা শিখতে পারবে, এই কথা চমস্কি প্রপোজ করেছেন। অপশন 3টা হচ্ছে কারেক্ট। অপশন 4 হচ্ছে চাইল্ড অ্যাকোয়ার্স ল্যাঙ্গুয়েজ থ্রু রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। এই যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, এই কথা বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে পড়ে, আর এই কথা স্কিনার বলেন। সো বাকি 3টা অপশন স্কিনারের কথা আছে, এই 3টা একবার পড়ে নেবেন, কারণ আরেকবার কোয়েশন আসবে তখন আপনি এলিমিনেট করতে পারবেন। অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশন নাম্বার 2। কোঅপারেটিভ লার্নিং স্ট্র্যাটেজিস ফোকাস অন। কোঅপারেটিভ লার্নিং কোন দিক দিয়ে ফোকাস করে বা কী জিনিসে ইম্পর্টেন্ট দেয়? স্টুডেন্টস কম্পিটিং উইথ ইচ আদার। একজন আরেকজনের সাথে স্টুডেন্টসরা কম্পিটিশন করবে, কোঅপারেটিভের মধ্যে না, কখনো কোঅপারেটিভের মধ্যে কম্পিটিশন করবে না। স্টুডেন্টস হেল্পিং ওয়ান অ্যানাদার টু লার্ন। ইয়েস, যখন একটা গ্রুপের মধ্যে কোনো কিছু কাজকাম চলছে তখন একজন বাচ্চা আরেকজন বাচ্চাকে কোঅপারেট করবে, মানে একজন আরেকজনের কাছ থেকে শিখবে। তো এর জন্য একটা বাচ্চা যখন কোঅপারেট করবে তখন তার কনসেপ্টটা শিখতে আরও ভালো হবে। অপশন 2টা হচ্ছে পজিটিভ অপশন। স্টুডেন্টস মেনটেনিং সাইলেন্স ইন দি ক্লাস। ক্লাসের মধ্যে যদি সাইলেন্স মেনটেন করে তাহলে কখনো কোঅপারেটিভ লার্নিং হবে না। সাইলেন্স ক্লাসটা নেগেটিভ থাকে, কখনো সাইলেন্স অপশনের দিকে পজিটিভ ভাববেন না, সো এটা হবে না। স্টুডেন্টস লিসেনিং টু টিচার পেশেন্সলি। একটা বাচ্চা টিচার কি বলছে শুধু পেশেন্সলি শুনেই যাচ্ছে, তখনও এই ক্লাসটা মিনিংফুল লার্নিংয়ের মধ্যে পড়বে না, এটা ভুল থাকবে। যখন একটা বাচ্চা ক্লাসের মধ্যে কোয়েশ্চেনিং করবে, কথাবার্তা জিজ্ঞাসা করবে, তখন সেই ক্লাসটাকে লার্নিংফুল বা মিনিংফুল ক্লাস বলা যাবে। কখনো এটা এইভাবে কোয়েশ্চেন আসে যে কখন ক্লাসটা মোটিভেট বোঝা যায় বা স্টুডেন্টসদের কখন মোটিভেশন আছে বোঝা যায়, যখন বাচ্চারা কোয়েশ্চন করবে তখন বোঝা যাবে ক্লাস মোটিভেট আছে। সো অপশন 4টা হবে না, অপশন 2 হচ্ছে সঠিক অপশন, যে একজন আরেকজনের সাথে হেল্প করে কোঅপারেটিভ লার্নিংয়ের মধ্যে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3। উইচ অফ দি ফলোইং ইজ ট্রু ফর রাইটিং এজ এ প্রসেস। রাইটিং এ প্রসেস বলা হয় কারণ রাইটিংয়ের মধ্যে স্টেজ আছে।
প্রি রাইটিং, ব্রেইনস্টর্মিং, এইগুলি স্টেজ আছে। এই স্টেজের জন্য রাইটিংকে প্রসেস বলা হয়। কোয়েশন ওইভাবে আসে যে রাইটিং কি? রাইটিং ইজ এ প্রসেস, নট প্রোডাক্ট। রাইটিং ইজ রিসেপটিভ, রাইটিংকে রিসেপটিভ বলা হচ্ছে। রাইটিং রিসেপটিভ নয়, রিসেপটিভ হচ্ছে যখন রিডিং আর লিসেনিং হচ্ছে রিসেপটিভ। যখন আপনি কোনো জিনিস পড়েন, পড়ার সময় আপনি রিসিভ করেন নলেজ, বা যখন আপনি কোনো জিনিস শুনেন তখনও আপনি নলেজটা রিসিভ করেন। লিসেনিং আর রিডিংকে বলা হয় রিসেপটিভ। রাইটিং রিসেপটিভ নয়, সো এটা ভুল। রাইটিং ইজ এ রিকার্সিভ, অবশ্য রাইটিং হচ্ছে রিকার্সিভ। রাইটিং ইজ লিনিয়ার মানে শুধু এক দিশায় যাচ্ছে ওইভাবে। কখনো ডেভেলপমেন্ট হোক বা সিডিপির মধ্যে যে কোনো একটা টপিক হোক, কখনো ওই জিনিসটা লিনিয়ার থাকবে না, স্পাইরালভাবে থাকবে ওইভাবে স্পাইরাল থাকবে। সো লিনিয়ার এটা হবে না। রাইটিং ইজ মেমোরাইজিং অ্যান্ড রিপ্রোডিউসিং, মানে যখন আপনি কোনো একটা জিনিস মুখস্থ করছেন, মুখস্থ করে ঠিক ওইভাবে এজ ইট ইজ লিখে দিচ্ছেন, এটা কি রাইটিং? না, এটাও নয়। রাইটিং হচ্ছে এক্সপ্রেসিভ, যখন আপনি নিজেকে এক্সপ্রেস করেন, যখন আপনি কোনো দুঃখের মধ্যে থাকেন কিংবা সুখের মধ্যে থাকেন, তখন নিজেকে এক্সপ্রেস করেন, যেমন আপনি ডায়েরি লেখেন। সো রাইটিং ইজ এ expressive and writing is recursive. Next question number 4. The term comprehensible input in language proposed by, ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কম্প্রিহেন্সিবল ইনপুট, এটা কে সাজেস্ট করেছেন বা কার থিওরির মধ্যে পড়ে? লেভ ভাইগোস্কি, স্টিফেন ক্রাশেন, নম চমস্কি, ওয়াটসনের দিকে একটা কথা মনে রাখবেন যে জেবি ওয়াটসন একটা কথা বলেছেন যে আমাদের মধ্যে 3টা ইমোশন জন্মজাত থাকে, বাই বার্থ থাকে, যেমন ফিয়ার, অ্যাঙ্গার, লাভ। এইগুলি আমাদের মধ্যে জন্মজাত থাকে। যখন আমরা ভয় করি, একটা বাচ্চা দেখবেন ছোটো থেকেই ভয় করে, সো এটা জন্ম থেকেই শুরু আসে। অ্যাঙ্গার, আমাদের মধ্যে যে রাগ, এই রাগটা আমাদের জন্ম থেকেই আসে। লাভটাও আমাদের মধ্যে জন্ম থেকেই এই ইমোশনটা থাকে। 3টা ইমোশন আমাদের জন্মজাত থাকে, ফিয়ার, অ্যাঙ্গার, লাভ। কোনো সময় যে পজিটিভ ইমোশন কোনটি থাকে? লাভ, এটা থাকে পজিটিভ ইমোশন। তারপর হচ্ছে অপশন 3, যেটা নম চমস্কি বিষয়ে আমরা আগে দেখেছি যে বাচ্চার মধ্যে ইনিট ক্যাপাসিটি থাকবে ভাষা শেখার জন্য, তার মধ্যে এলএডি আর ইউজি। এলএডি থাকবে, এলএডি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ওই ডিভাইসের মাধ্যমে একটা বাচ্চা ভাষা শিখতে পারবে, তার মধ্যে এটা ইনিট ক্যাপাসিটি থাকে, এটা আছে। আর ইউজি ইউনিভার্সাল গ্রামার, যে আমরা যখন ভাষা বলি তখন অটোমেটিকভাবে গ্রামারটাকে জেনারেট করতে পারি। সো এই কথা নম চমস্কি বলেছেন। এই যে কম্প্রিহেন্সিবল ইনপুট, এই কথাটা স্টিফেন ক্রাশেন বলেছেন যে একটা বাচ্চা যখন তার যে কারেন্ট লেভেল থাকবে, সে যে কোনো একটা জিনিস পারছে, তার থেকে আপনি +1 ইনপুট দেবেন, মানে যে তার কারেন্ট স্তর আছে তার একটু উচ্চস্তরীয় আপনি জ্ঞানটা দেবেন। এই কথা স্টিফেন ক্রাশেন বলেছেন। আর এই জিনিসটা হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুট। কম্প্রিহেন্সিবল ইনপুটের মধ্যে যে কারেন্ট লেভেল আছে, ওই কারেন্ট লেভেলের মধ্যে আপনি +1 ইনপুট দেবেন। সো অপশন 2 হচ্ছে সঠিক অপশন। লেভ ভাইগোস্কি বলেছেন যে আমরা ভাষা শিখি সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে। আমাদের আশেপাশে যে লোকজন থাকে, এই লোকজনের সাথে আমরা কথাবার্তা বলে কিংবা তাদের কাছ থেকে আমরা ভাষা শিখি সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে। সো এটা হবে না, সঠিক অপশন হচ্ছে স্টিফেন ক্রাশেন বলেছেন কম্প্রিহেন্সিবল ইনপুটের বিষয়ে। Next question number 5. In language teaching and learning, whole language is an method, technique, approach, strategy. Whole language হচ্ছে একটা approach. Option 3 হচ্ছে সঠিক। অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ যখন আমরা কোনো কিছু পড়ানোর সবার প্রথমে যে জিনিসটা সিলেক্ট করব সেটা হচ্ছে অ্যাপ্রোচ সিলেক্ট করার পর তারপর আমরা মেথডটা সিলেক্ট করব। সো অপশন 3 হচ্ছে সঠিক অপশন। Next question number 6. Skimming is reading a text or text to. Skimming হচ্ছে রিডিং এর সাবস্কিল বা এই যে টাইপস অফ রিডিং, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, এইগুলি থেকে অনেক কোয়েশন আসে। স্কিমিং কি? গেট দি জেনারেল আইডিয়া অফ দি টেক্সট। যখন আপনি কিছু জিনিস পড়ছেন, যেমন একটা নিউজ পেপার পড়ছেন, নিউজ পেপার পড়ার সময় যে শুধু জেনারেল আইডিয়া যে আজকে কি হলো না হলো এই খবরটা জেনারেলভাবে দেখছেন, একটা জেনারেল আইডিয়া নেবার জন্য পড়ছেন, তখন ওই নিউজ পেপার পড়াটা হবে আপনার স্কিমিং। সো অপশন 1 হচ্ছে সঠিক। ক্রিয়েট ইন্টারেস্ট ইন রিডিং বলতে যখন আপনি ওই নিউজ পেপারটা পড়ছেন কিন্তু ইন্টারেস্টের জন্য পড়ছেন, আপনার ভালো লাগছে বা কোনো মনোরঞ্জন হচ্ছে, অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, ওই জিনিসের জন্য আপনি নিউজ পেপারটা পড়ছেন, তখন ওই পড়াটা হয়ে যাবে আপনার এক্সটেন্সিভ রিডিং।
সো এটা হবে না। নেক্সট অপশন হচ্ছে ফাইন্ড দি স্পেসিফিক ইনফরমেশন। স্পেসিফিক যখন কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন আছে, যেমন আপনার কোনো একটা কসমেটিক জিনিস আছে বা দোকানের মধ্যে গেলেন, দোকানের মধ্যে গিয়ে যাওয়ার পর আপনি কোনো একটা জিনিস বাই করছেন, তখন তার এক্সপায়ারি ডেটটা চেক করলেন, তখন সেটা হবে স্পেসিফিক ইনফরমেশন চেক করছেন, যে এক্সপায়ারি ডেটটা দেখছেন তখন সেটা হবে আপনার স্ক্যানিংয়ের উদাহরণ। সো এটা হবে না। আন্ডারস্ট্যান্ড দি ডিটেল অফ দি টেক্সট, যে কোনো একটা, যেমন ওই নিউজ পেপারটা পড়ছেন, নিউজ পেপারের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ছেন, যে কি হলো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনেক ডিটেইলভাবে পড়েছেন, কোথায় হলো, কিভাবে হলো, পুরো ঘটনাটা অনেক মনোযোগ সহকারে পড়ছেন, তখন সেটা হবে আপনার ইন্টেন্সিভ রিডিং। সো এটাও হবে না। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 7, রিডিং অ্যালাউড টু স্টুডেন্টস হেল্পস ইন, যে বড় বড় করে পড়া এটা বাচ্চাদের কি করবে? বিল্ডিং দি লার্নার্স ভোকাবুলারি অ্যান্ড এনহ্যান্সিং প্রনাউন্সিয়েশন। যখন বাচ্চারা বড় বড় করে পড়বে, বড় বড় করার যদি পড়ে, তখন তাদের যে ভোকাবুলারি শব্দভাণ্ডার আছে ওইগুলি ডেভেলপ হবে, আর তাদের যে উচ্চারণ আছে উচ্চারণটাও তাদের ডেভেলপ হবে। সো যে ছোটো ছোটো বাচ্চাদের বড় বড় করে পড়া উচিত, কারণ তাদের ভোকাবুলারির নতুন নতুন শব্দ তারা বুঝবে, পাবে। আর যদি কোনো সময় ভুল করে, কোনো একটা উচ্চারণের সময় যদি ভুল করে, আপনি শুনবেন, শুনে আপনি ঠিক করতে পারবেন। সো এটা রিডিং অ্যালাউডটা বড়, প্রনাউন্সিয়েশনটা ভালো করে। অপশন 2 হচ্ছে হেল্প দি টিচার টু ডেমনস্ট্রেট দি হার অথরিটি ইন ক্লাস, মানে ক্লাসের মধ্যে টিচারের অথরিটি আছে, যে এই ক্লাসটা আমার দায়িত্বেই চলবে, তোমরা কিছু করতে পারবে না, ওইভাবে ক্লাস অথরিটিটা দেখাবে না, অথরিটিটা দেখাবে না। কম্প্রিহেন্ড দি ডিটেল অফ দি টেক্সট, যে লেখা যেগুলি আছে ওইগুলি আপনি ডিটেলভাবে কম্প্রিহেন্ড করছেন, কম্প্রিহেন্ড মানে বোঝা। সো ডিটেলভাবে এখানে এই অপশনের সাথে ফিট খাচ্ছে না, তাই এটি এলিমিনেট হয়ে যাচ্ছে। হেল্প দি টিচার টু মেনটেন সাইলেন্স ইন দি ক্লাস, রিডিং অ্যালাউড মানে টিচারের সাইলেন্স মেনটেন করবে, ক্লাসের মধ্যে বাচ্চারা পড়বে আর টিচার সাইলেন্স মেনটেন করে চলছে, এটা অপশনের সাথে কোনো রকমই ফিট খাচ্ছে না, আর এই ধরনের অপশন সবসময় নেগেটিভ থাকবে। Next question number 8. Piaget's theory on language development suggests that language is learned through. পিয়াজে বলেছেন যে একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখবে? অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, ইন্টারেকশন উইথ সোসাইটি। ইন্টারেকশন উইথ সোসাইটি এটা বলবেন বাইগসকি। বাইগসকি বলবেন যে ইন্টারেকশন ও সোসাইটির সাথে ইন্টারেকশন করে একটা বাচ্চা ভাষা শেখে, এই কথাটা বাইগসকি বলবেন। এই দেখেন আগে একটা কোয়েশন ছিল যে বাইগসকি কি বলেন, এটা কোয়েশন অনেকবার রিপিট করে। ট্রায়াল অ্যান্ড এরর, ট্রায়াল অ্যান্ড এরর, একটা বাচ্চা করবে, ভুল করবে আবার বলবে, এই ধরনের এই কথাটা বলবেন থর্নডাইক। ইয়েস, থর্নডাইক এই কথাটা বলবেন, থর্নডাইক বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে পড়েন। নেক্সট অপশন হচ্ছে ইউনিভার্সাল গ্রামার ইন দি চাইল্ডস মাইন্ড। ইউনিভার্সাল গ্রামার বাচ্চার মাইন্ডের মধ্যে ইউনিভার্সাল গ্রামার আছে, এই কথাটা নম চমস্কি বলবেন। সো এটা হবে না। কিভাবে বাচ্চা নলেজ শিখে কিংবা যে কোনো জিনিস ভাষাটা শিখে? অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মাধ্যমে। অপশন 1 হচ্ছে সঠিক। আমরা সিডিপির একটা কমপ্লিট ম্যারাথন দিয়েছি, ওই ম্যারাথনের মধ্যে পেঁয়াজের যে থিওরি আছে অনেক ডিটেলভাবে ডিসকাস করেছি। সো আপনারা ওই সিডিপির ম্যারাথনটা দেখবেন, অনেক ভালো হবে। প্রত্যেকটা টপিক আমি ডিটেলভাবে ডিসকাস করেছি, কোনো একটা টপিক ছাড়ছি না। সো আপনারা ম্যারাথনটা দেখবেন। নেক্সট আপনারা যে বাংলার ম্যারাথন কিংবা ইংলিশের ম্যারাথন আসছে কিংবা আপলোড হয়ে যাবে, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, যদি আপলোড হয়ে যায় তাহলে দেখে নেবেন। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 9. In a language classroom, teacher facilitates and motivates children towards transfer of concept and skill from home language to language of instruction at school. This strategy, একটা স্ট্র্যাটেজি যে হোম ল্যাঙ্গুয়েজ আছে সেটা স্কুলের যে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটার সাথে যেন কনসেপ্টটা ট্রান্সফার করা হয়। যেমন ইংলিশের একটা কনসেপ্ট শিখলো বাচ্চা, সেই কনসেপ্টটা স্কুলের যে ইনস্ট্রাকশন দেওয়া যে ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে বা যে কোনো একটা স্কিল ট্রান্সফার করে, তখন এই স্ট্র্যাটেজিটা কি হবে? কনফিউজ দি স্টুডেন্টস, বাচ্চাদেরকে কনফিউজ করবে না, এটা কখনো কনফিউজ করবে না।
কখনো এটা কনফিউজ করবে না। প্রমোটস ল্যাঙ্গুয়েজ লার্নিং, তখন ল্যাঙ্গুয়েজ লার্নিংটা প্রমোট হবে, অবশ্য এটা সঠিক আছে। হিন্ডার্স লার্নিং অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ, তাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে যদি সে ইংলিশ শিখতে চায় কিংবা হিন্দি শিখতে চায়, যে ভাষাটা শিখতে চায় সেটার জন্য বাধা প্রদান করবে না, এটা বাধা প্রদান করবে না। ইন্টারফিয়ারেন্স অফ দি ডেভেলপমেন্ট অফ প্রফিসিয়েন্সি ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ, এটা ইন্টারফিয়ার মানে পজিটিভ নজরিয়া নয়, নেগেটিভ নজরিয়া বলছে, সো এটা হবে না। অপশন 2 হচ্ছে সঠিক, এটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে তাদের প্রমোট করবে, অপশন 2 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 ফোকাস অন, এনইপিটা কিসের দিকে ফোকাস করে? এনইপি 2020 কি জিনিসের মধ্যে ফোকাস করে? 3 আর্টস, 3 আর্টস মানে হচ্ছে রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, এর মধ্যে এটা ফোকাস করে। ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, অপশন 2 এটা সঠিক অপশন। অনলি নিউমারিক্যাল কনসেপ্ট, শুধুমাত্র নিউমারিক্যাল কনসেপ্ট বাচ্চাদের ডেভেলপ হয়, এটা ফোকাস করে না। ম্যাথমেটিক্সটা ডেভেলপ হয়, এটা ফোকাস করে, এটা নয়। অনলি নিউমারিক্যাল নয়, 3 আর নয়, 3 আর এর মধ্যে এত ডিটেল কিছু নেই, কিন্তু ডিটেল অপশন হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, এই দিকে ফোকাস করে। ফাউন্ডেশনাল লিটারেসি বলতে যে বাচ্চাদের মধ্যে বর্ণজ্ঞান বা কোনো একটা শব্দ থেকে শব্দ চেনা বা যে কোনো একটা পাঠ বোঝা, ওই জিনিসটা ফাউন্ডেশন লিটারেসির মধ্যে পড়ে। আর নিউমারেসির মধ্যে পড়ে যে সংখ্যা চেনা, যে কোনো একটা সংখ্যা যেমন 1 2 3 এগুলিকে চিনা বা প্লাস মাইনাস এগুলি করা, বা গণিতিক যে যুক্তি আছে সেইগুলি বুঝতে পারে, এই দিকটা এনইপি 2020 ফোকাস করে, যে ক্লাস 3 একটা 3 বাচ্চা এই জিনিসগুলো বুঝতে পারে, অপশন 2টা হচ্ছে সঠিক। ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসিটা খেয়াল রাখা যে একটা ক্লাস 3 পর্যন্ত আস্তে আস্তে বাচ্চা শব্দ জ্ঞান বা বর্ণ জ্ঞান বা সংখ্যা চেনা এগুলি বুঝতে পারে, এটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, অপশন 2 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11, which one of the following is not true for storytelling as a pedagogical tool? পেডাগজিক্যাল টুল হচ্ছে যেমন স্টোরি টেলিং, একটা গল্পকথন, এই গল্পকথনের বিষয়ে কোনটি সঠিক হবে না, এই অপশনটা আমাদের খুঁজতে লাগবে। ইট হেল্পস টু মেমোরাইজ দি মরাল অফ দি স্টোরি, যে স্টোরি আপনি বুঝাবেন বাচ্চাদেরকে, এই স্টোরিটা যে মরাল থাকবে এই মরালটা মেমোরাইজ করতে পারে, মুখস্থ করতে পারে, এটা কি সত্যি? এটাই তো আমাদের নেগেটিভ, কারণ নট বলেছে আর মেমোরাইজ দিয়েছে, মেমোরাইজটা নেগেটিভ ওয়ার্ড। নেক্সট অপশন হচ্ছে ইট হেল্পস টু এক্সপ্লোর রিজনাল অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রির যে দেশের যে ডাইভার্সিটি আছে কিংবা রিজনাল যে ক্ষেত্রীয়গুলো আছে সেটার বিষয়ে এক্সপ্লোর করবে, বাচ্চারা জানবে স্টোরির মাধ্যমে, অবশ্যই এটা পজিটিভ অপশন। ইট হেল্পস ইন ইন্টিগ্রেটিং স্টোরিজ ইন্টু কারিকুলাম অ্যাট অল লেভেলস, প্রত্যেক লেভেলের মধ্যে যেন কারিকুলামের মধ্যে স্টোরিজ ইনক্লুড করা হয়, অবশ্য সঠিক আছে। ইট হেল্পস টু এনহ্যান্স দি পাওয়ার অফ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, যখন বাচ্চাদেরকে স্টোরি শোনাবেন কিংবা বাচ্চারা স্টোরি শুনবে তখন তাদের মধ্যে ক্রিয়েটিভিটি ডেভেলপ হবে, সাথে ইমাজিনেশন ডেভেলপ হবে। আপনি বলবেন যে একজন রাজা ছিল ওই সময়ে, তখন বাচ্চা ইমেজিনেশন করবে, তখন সেটাও সঠিক হবে। অপশন 1টা হচ্ছে নেগেটিভ, যে বাচ্চারা এটা মুখস্থ করবে না, যে নীতি যেটা থাকবে স্টোরির মধ্যে এটা তারা মুখস্থ করবে না, এটাই নেগেটিভ অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, ইন্টিগ্রেশন অফ টয় বেসড পেডাগজি ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্যান বি ডান থ্রু, টয় বেসড পেডাগজি, খেলনা ভিত্তিক যে পেডাগজি, এটা কেন ইন্টিগ্রেশন করা হয়েছে? রোল প্লে ইউজিং টয়েস, অবশ্য যে টয়েস দিয়ে বাচ্চারা রোল প্লেস করবে, অবশ্যই এটা সঠিক আছে। সিটিং আপ টয় কর্নার ইন দি ক্লাসরুমের মধ্যে আপনি টয় কর্নার রেডি করবেন, এটা না, এটা নয়, এটা তো পজিটিভ আছে বাট কোয়েশনের সাথে ফিট হচ্ছে না। ইউজিং টয়েস টু টিচ মরাল ভ্যালুজ নীতি ভ্যালুজ এগুলো শেখানোর জন্য ইউজিং টয়েস করা হচ্ছে না। ড্রয়িং দি ফেভারিট টয়েস, তারা তাদের ফেভারিট টয়েসটা ড্রয়িং করবে, এটাও না। অপশন 1 যেটা সেটা হচ্ছে পজিটিভ অপশন, বেস্ট অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, এ টিচার ইউজেস মেনু কার্ড ইন ল্যাঙ্গুয়েজ টাস্ক, দিস মেনু কার্ড ইউজ করা হয় ল্যাঙ্গুয়েজ টাস্কের মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে, তখন এটা কি? ইজ এ রিলেভেন্ট ম্যাটেরিয়াল ফর ক্রিয়েটিং টেকনোলজির রিলেভেন্ট ম্যাটেরিয়ালের জন্য এটা ক্লাসে ইউজ করা হচ্ছে, টিচার ইউজ করছেন না।
ইফ এন অথেন্টিক মেটেরিয়াল ফর ল্যাঙ্গুয়েজ পেডাগজির জন্য এটা একটা অথেন্টিক মেটেরিয়াল, অবশ্যই এটা পজিটিভ আর এটাই সঠিক অপশন। কেন অথেন্টিক মেটেরিয়াল হচ্ছে ওই জিনিসগুলো যে জিনিসগুলো অন্য কোনো পারপাসের জন্য বানানো হয়েছে, কিন্তু আপনি পেডাগজির ক্লাসের মধ্যে আপনার পেডাগজিক্যাল টুল হিসাবে সেগুলোকে ইউজ করতে পারছেন, এই মেটেরিয়ালগুলোকে বলা হয় অথেন্টিক মেটেরিয়াল। ওয়েল টেম্পট স্টুডেন্টস টুয়ার্ডস ইটিং দি ফুড, এটা কিছু নয়। ক্যান নট বি ইউজড মেটেরিয়াল ল্যাঙ্গুয়েজ ক্লাসে ইউজ করতে পারবে, অপশন 2 হচ্ছে সঠিক অপশন, এটাই হচ্ছে বেস্ট অপশন। ইজ অ্যান অথেন্টিক মেটেরিয়াল ফর ল্যাঙ্গুয়েজ পেডাগজি। নেক্সট কোয়েশন, এই কোয়েশনটা আমি টাইপিং করেছি না, আমার একটু গড়বড় ছিল, টাইপিংয়ের মধ্যে মিস্টেক হয়ে গেছে। কোয়েশন নাম্বার হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দি মোস্ট সুইটেবল অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি ফর অ্যাসেসিং লার্নার লিসেনিং স্কিল। বাচ্চাদের যে লিসেনিং স্কিল আছে এটা অ্যাসেস করার জন্য কোনটি সব থেকে বেস্ট অপশন হবে? ইনঅ্যাক্টিং এ ক্যারেক্টার ইন এ রোল প্লের মধ্যে ভালো হবে, এটা পজিটিভ আছে বাট এত পজিটিভ নয়, বাকি অপশন পড়তে লাগবে। ডিসক্রাইবিং এ মার্কেটের বিষয়ে একটা ডিসক্রাইব করবেন, তখন লিসেনিং স্কিলটা অ্যাসেস করা যাবে। রিডিং এ নিউজ পেপার ইন মর্নিং অ্যাসেম্বলি, যখন মর্নিং অ্যাসেম্বলি হবে তখন একটা নিউজ পেপার রিডিং করবে, তখন না, এটা হবে না। রিটেলিং দি স্টোরি ন্যারেটেড বাই দি টিচার, যখন টিচার একটা স্টোরি বলবেন, বলার পর বাচ্চাদেরকে বলবেন তুমি এটা ন্যারেট করো, তুমি এখন তোমার ভাষায় বলো, তখন তাদের লিসেনিং স্কিলটা অ্যাসেস করা যাবে। যদি সে ভালোভাবে বুঝতে পারে, ভালোভাবে শুনতে পারে, তখন সে বলতে পারবে, তখন তার লিসেনিং স্কিলটা অ্যাসেস করা যাবে। অপশন 4টা হচ্ছে সঠিক অপশন। সো এখানে আমাদের 15টার একটা সেট কমপ্লিট হলো, যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল, অনলাইনের কোয়েশ্চেন পেপার এটা ছিল। যদি আপনারা ইংলিশ পেডাগজি কিংবা বাংলা পেডাগজি মিলে একটা হ্যান্ড রিটেন নোটস বাই করতে চান, তাহলে আপনারা এই নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে, সাথে আপনাদেরকে বাংলার পেডাগজি ফ্রিতে দেওয়া হবে। যদি আপনার প্রয়োজন লাগে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন, যেটার রুপিস থাকবে 100 রুপিস। যদি আপনি এটা বাই নাও করেন তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ আমি ক্লাসের মধ্যে আলোচনা করব, আর ম্যারাথন কমপ্লিট একটা ম্যারাথন আমি দিয়ে দেব বা দিয়ে দিয়েছি, কারণ আমি এই ভিডিওটা আগে রেকর্ড করেছি। যদি আপলোড করে দিই তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, সেটা দেখে নেবেন, বা একটা পুরাতন ম্যারাথন আছে ওই ম্যারাথনটা দেখবেন। আমি নতুন একটা ম্যারাথন দেওয়ার চেষ্টা করছি, বা প্লেলিস্টের মধ্যে আপনি প্রথম যেটা ম্যারাথনের ভিডিও পেয়ে যাবেন সেই ম্যারাথনটা দেখে নেবেন। সো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর যদি বন্ধুবান্ধব থাকে তাদের সাথে শেয়ার করবেন, যাতে বাংলার মাধ্যমে ইংলিশ পেডাগজির ডিসকাশন করা হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে।